চট্টগ্রাম গিয়েছেন কিন্তু মেজবান খান নাই, তাহলে তো চট্টগ্রাম যাওয়াটাই বৃথা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমাম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ গাইস, চট্টগ্রামের অলংকার শাখা কুটুমবাড়ি রেস্তোরাঁয় গিয়েছিলাম শুধুমাত্র মেজবান খাইতে। ঢুকে পরিবেশটাই দেখে অনেক অনেক ভালো লাগলো এবং সাথে মেনু কার্ডটি আমাদের হাতে ধরিয়ে দিল এবং আমি মেনু কার্ডটি পড়ে মেনু কার্ডের অফার যেটা ছিল সেটাই আমি অর্ডার করে ফেললাম। একে একে ওয়েটাররা সবকিছু সার্ভ করতেছিল আর তার মধ্যে চলে আসলো আমাদের সকল কিছু অর্ডার করা খাবার। দেন আমি একে একে ছোট ছোট করে ভিডিও করতেছিলাম যেন আমার ফ্যান ফলোয়াররা খুব সুন্দর করে দেখতে পারে আর উপভোগ করতে পারে। বাই দ্য ওয়ে গাইস, আমি তো পেয়েই শুরু করে দিলাম খাবারটি টেস্ট করতে। প্রথমে ডাউল দিয়ে শুরু করলাম, দেন মাংস নিব সেটাই ভাবতেছিলাম। আর আসলে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, সেটা তাদের আচার আচরণ এবং সার্ভ করাটা। আসলে এত সুন্দর করে সার্ভ করবে আর এত সুন্দর নম্রভদ্র ভাষা ইউজ করবে, সেটা কল্পনার বাইরে। হ্যাঁ গাইস, শুধু খাবারটি দেখলেই তো হবে না, তাদের আচার আচরণ সবকিছু মিলাই অনেক অনেক ভালো লাগছে। আর আমাদের খাবার আইটেমগুলো দেখে তো আমি হতবাক হয়ে গেছি যে এত এত খাবার দিল, বাট কেমন যে টেস্ট হবে সেটা ভাবতেছিলাম। আর খাওয়াটিও শুরু করে দিলাম এবং মাংসের পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে মাংসের পিসগুলোও অনেক অনেক সুন্দর আর অনেক অনেক নরম, যেটা কিনা হাতে নিলেই বোঝা যাচ্ছে যে মাংসের পিসগুলা কেমন। আর আমার সব থেকে বেটার মনে হয়েছিল কালাভুনাটা। আসলে কালাভুনাটা এত এত টেস্ট হয়েছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি তো এক প্লেট কোপ দিয়েই সেরে ফেললাম, বাট বাকিরা খাইতেছিল এবং তাদেরও খাওয়া শেষ হচ্ছিল, কিন্তু আমার ভাতিজা আকিব তো খাইতে খাইতে শেষ এবং খাওয়া শেষ হচ্ছিলই না। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং পরিবেশ ভালো রাখবেন।